গুড ইভিনিং প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। আজকে আমি আবারও আপনাদের সম্মুখে মুসলিম ফারায়েজের দুইটি ছোট ছোট বস্তু আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। এইগুলো যদি আমরা দেখে থাকি এবং উপস্থাপন করে থাকি তাহলে অতি সহজেই আপনাদের এবং আমারও খুব সহজেই মনে থাকবে এবং আয়ত্ত আসবে। কেননা মুসলিম ফারায়েজের ছোট ছোট বস্তুগুলো আমাদের হয়তো মনে থাকে না এবং বিভিন্ন লোকেরাই হয়তো জানে না, যার জন্য এই বস্তুগুলো আমরা দেখে এবং আলোচনা করা খুবই প্রয়োজন মাঝে মাঝে, যার জন্য এই ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি খুবই দরকারি এবং প্রয়োজনীয়, এবং ভিডিওটা যদি আপনাদের বন্ধু বান্ধব এবং টাইম লাইনের মধ্যে যদি শেয়ার করে রাখে দেন তাহলে যখনই আপনাদের প্রয়োজন পড়বে সেগুলো বের করে আপনারা দেখতে পারবেন, যার জন্য ভিডিওটি আপনাদের টাইম লাইন এবং ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিয়ে রাখবেন। তো আরম্ভ করছি। নাম্বার 1, স্বামী স্ত্রীর সম্পত্তি। স্বামী স্ত্রীর সম্পত্তি কতটা পাবেন? আমরা হয়তো আমাদের সমাজে দেখা যায় যে স্বামী এবং স্ত্রীর কি থাকে, পৃথক পৃথক কিছু সম্পত্তি থাকে। তাহলে যদি স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পর স্বামীরা আসলে স্ত্রীর সম্পত্তিতে কতটি অংশ পেতে পারেন সেই বিষয়টা আপনাদেরকে এখন বলতে যাচ্ছি। এখানে দেখা গেছে যদি স্ত্রীর মৃত্যু হয় তাহলে স্বামী থাকলো, তো এই স্বামী দুই ধরনের স্ত্রী সম্পত্তির অংশ পায়, দুই ধরনের। নাম্বার 1, যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে সন্তান আছে বা সন্তানের সন্তান আছে, যদি থাকে সন্তান বা সন্তানের সন্তান যদি থাকে তাহলে এই স্বামী পাবে 4/1 মনে রাখবেন, 4/1। দ্বিতীয়তে, যদি সন্তান বা সন্তানের সন্তান নেই, এই স্বামী স্ত্রীর মধ্য থেকে সন্তান নেই এবং সন্তানের সন্তানও নেই, তাহলে এই স্বামী আধা অংশ পাবেন। কার সম্পত্তির আধা অংশ? স্ত্রীর সম্পত্তির আধা অংশ পাবেন। তো অতি সহজে আমরা 1 নম্বর সমস্যাটা বুঝে ফেলেছি। স্বামী স্ত্রীর সম্পত্তি কতটা পাবেন? যদি স্বামী এবং স্ত্রীর মধ্য থেকে যদি সন্তান থাকে বা সন্তানের সন্তান যদি থাকে তাহলে স্বামী পাবে 4/1 অংশ। আর যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে কোনো সন্তান নেই এবং সন্তানের সন্তানও নেই, তাহলে এই স্বামী স্ত্রী সম্পত্তির আধা অংশ পাবে। তারপর আসছি দ্বিতীয় সমস্যা, স্ত্রী স্বামীর সম্পত্তির কতটা অংশ পাবেন? এবার স্ত্রী, এর আগে বলছি স্বামী, এখন স্ত্রী স্বামীর সম্পত্তিতে কতটা অংশ পাবেন? স্বামীর মৃত্যু হয়ে গেল, যদি স্বামীর মৃত্যু হয়ে যায় তখন স্ত্রী থাকবে, তখন স্ত্রী দুই ধরনের সম্পত্তির অংশ পেতে পারেন। নাম্বার 1, যদি স্বামী স্ত্রীর পক্ষ থেকে সন্তান আছে বা পুত্রের সন্তান আছে এবং যতই নিম্নরেই হোক, স্বামী স্ত্রীর পক্ষ থেকে যদি সন্তান থাকে বা সন্তান নেই, তারপর পুত্রের যদি সন্তান থাকে বা পুত্রের সন্তানও নেই, যতই নিম্ন স্তরে হোক যদি থাকে, তাহলে স্ত্রী পাবে 8/1 অংশ। 2 নম্বর হলো, যদি দেখা গেল সন্তান নেই, যদি সন্তান না থাকে, স্বামী স্ত্রীর পক্ষ থেকে কোনো সন্তান নেই, যদি সন্তান না থাকে, যদি স্ত্রীটা কি হয়, নিঃসন্তান হয়, তাহলে স্ত্রী পাবে 4/1 অংশ। আশা করছি বুঝতে পেরেছেন, আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো এই জন্য ভিডিওটি আপনারা দেখা দরকার এবং আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে যদি টাইম লাইনে রেখে দেন, যখনই আপনাদের প্রয়োজন হবে ভিডিওটি আপনারা দেখে শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো এখানে সমাপ্ত করছি। খোদা হাফিজ, শুভরাত্রি।